নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে হচ্ছে আমার কাশ্মীরের লাস্ট ডে। তো এখন আমি একটু সাইট সিন করতে বেরিয়েছি। আমি এখন এসেছি চেরি পার্কে। তো চলুন আপনাদেরকে একটু আমি দেখাই। আর সামনে দেখুন, দেখাবো আপনাদের একটা কাঠবাদামের গাছ। কাঠবাদাম হয়ে রয়েছে গাছের মধ্যে। আর এই পার্কটা হচ্ছে চেরি পার্ক। আলমন্ডের গাছ এখানে। এটা আছে পাইন গাছ। আচ্ছা, তারপরে আছে আলমন্ড গাছ। আচ্ছা, এগুলো হচ্ছে পাইন গাছ। তো সামনে রয়েছে চেরি গাছ। হচ্ছে পারফিউম গাছ। দারুণ স্মেল এই পাতাটা দিয়ে আসছে। তো এখানে কিন্তু খুব সুন্দর এই ফুলও ফুটে রয়েছে। ওর সাথে বেরিয়ে পড়েছি বাইকে করে, একদম পুরো লোকাল ফিল নিতে। সামনে যাবো নিগিন লেকও দেখাবো আপনাদের। এটা হচ্ছে আমন্ড গাছ। আমন্ড আছে না, গাছের মধ্যে হয়েছে। আমন্ড আছে না, ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি নিগিন লেকের দিকে হেঁটে হেঁটে। দারুণ এক্সপিরিয়েন্স। হাউস বোট এই যে দু সাইডে রয়েছে। নিগিন লেক, এই দেখুন দুদিকে হাউস বোট। তরকারি বিক্রি এই এখানে সবজি বিক্রি করছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক হিন্দি সিনেমার শুটিং হয়েছে। জব জব ফুল খিলে, কাশ্মীর কি কলি, এসব সিনেমার শশী কাপুরের এখানে সব শুটিং হয়েছে। সুন্দর এখানে ফুল ফুটে রয়েছে হাউস বোটের পেছন দিকটাতে। শ্রীনগরে এসে ডাল লেকের এখানে থাকতে চান না, মানে একটু শান্তশিষ্ট ফাঁকা জায়গায় থাকতে চান, তারা কিন্তু এই নিগিন লেকের এখানে এসে থাকতে পারে। পার্ক থেকে এই নিগিন লেকের এরকম ভিউ। এখানে কিন্তু থাকতেও পারেন, বোটিংও করতে পারেন। খুব একটা কনজেস্টেড না, একদম ফাঁকা ফাঁকা। দেখুন এই দিকটা আসে না বা অনেকে জানে না, সবাই ডাল লেকের দিকটাই প্রেফার করে। বাট একটু ফাঁকায় ফাঁকায় থাকতে হলে, নিরিবিলির মধ্যে থাকতে হলে কিন্তু এই একটা অপশান রয়েছে। আপনারা শ্রীনগরে আসলে এই দিকে থাকতে পারে। আর আমি যেরকম ভিডিওতে দিয়েছি এই কাকুর হোমস্টের আপডেট, তো সেখানে থেকেও কিন্তু এটা একদমই কাছে। তো এখানেও ঘুরতে আসতে পারবেন। আরও অনেক সাইট সিন আছে, সব কিন্তু কভার করে দেবে। তো চলুন এবার বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করে আরও কিছু সাইট সিন করে আমরা দুপুরের দিকে ফ্লাইট ধরব। নাশপাতি গাছ, গাছের মধ্যে নাশপাতি হয়ে রয়েছে ছোট ছোট, অনেক হয়েছে কিন্তু। এটা হচ্ছে বেদানা গাছ। ফুল থেকে কিন্তু বেদানা বেরোনো শুরু হয়ে গেছে। দারুণ লাগবে কিন্তু দেখতে। আঙ্গুর গাছ, গাছে কিন্তু ছোটো ছোটো আঙ্গুরও হয়েছে। তো এখানে কিন্তু এরকম আসলে বাড়িতে বাড়িতে কিন্তু সুন্দর সুন্দর ফল গাছ, বাদাম গাছ দেখতে পারবেন। আলু বোখরা গাছ, গাছের মধ্যে এই যে আলু বোখরা হয়েছে, অনেকগুলো হয়েছে কিন্তু। গাছ এখনো অ্যাপেলের সিজন না, গ্রিন অ্যাপেল দেখতে পাওয়া যাচ্ছে ছোট ছোট। একদম পুরো লোকালদের মতন ঘুরে বেড়াচ্ছি। আমরা যে গেছিলাম সেই ফোর্ট, দেখুন এখান থেকে কিন্তু ভালোই দেখা যাচ্ছে পুরো। চেরি গাছ, পুরো গাছে কিন্তু ভর্তি চেরি। এই দেখুন কতগুলো চেরি হয়েছে গাছের মধ্যে। এসেছি বাদামবাড়ি গার্ডেন। তো ভেতরে গিয়ে টিকিট নেব, কত কি প্রাইস সব কিছু বলে দেবো। এখানে পার্কিং রেটটাও একবার দেখিয়ে দিই। পার্কিং রেট আপনারা পজ করে দেখে অনেকটা জায়গা কিন্তু পার্কিংয়ের ভেতরে, বিশাল জায়গা গাড়ি রাখার। তো যাবো এবার ভেতর দিকে। সুন্দর বাগান করা, সামনে টিকিট কাউন্টার রয়েছে। 30 টাকা করে ফর অ্যাডাল্ট, 25 টাকা করে ফর চিলড্রেন, আর ফরেনার্সদের জন্য 100 টাকা করে। তো চলুন টিকিট কেটে
তারপরে ভেতরে যাব। নিয়েছি 50 টাকা করে টিকিট, চলুন ভেতরে গিয়ে দেখাই। সুন্দর, কিন্তু চারিদিকে সুন্দর সুন্দর ফুল গাছ, এত কালারফুল, জায়গাটা অপূর্ব লাগছে। আর এখানে কিন্তু শুনেছি অনেক সিনেমার শুটিংও হয়। বাদাম গাছ, আর খুবই সুন্দর, প্রচুর গাছপালা, ফুল ফুটে রয়েছে, দারুণ জায়গাটা। এই বাদাম গাছের জন্য এই জায়গাটার নাম বাদামবাড়ি গার্ডেন। সুন্দর কিন্তু জায়গাটা, বেশ ভালো লাগছে। আর রোদের মধ্যে বেশ অনেক গাছ রয়েছে, তাই ছায়া ছায়া হয়ে রয়েছে। এই দিকটা দিয়ে দেখুন কি সুন্দর ভিউ আসছে, গাছ সাথে ব্যাকগ্রাউন্ডে পাহাড়, অপূর্ব লাগছে। ভালো লাগছে কিন্তু এই বাগানটাতে ঘুরতে। আর বেশ হালকা হালকা রোদ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে, খুবই সুন্দর জায়গাটা। দেখুন এত সুন্দর গোলাপ ফুল, বিভিন্ন কালারের, এইদিকে পুরো গোলাপের বাগান। চারিদিকে দেখুন সব গোলাপ ফুল ফুটে রয়েছে এখানে, বিভিন্ন কালারের। সবাই মানে এই দুটো গার্ডেন আমরা ঘুরলাম, এত ভালো লাগলো। ফুলগুলো দেখুন কি সুন্দর। এটা পেরিয়েও কিন্তু আরো অনেকটা রয়েছে এই বাগান, সুন্দর সুন্দর, কিন্তু পুরো ভালো মেনটেন করেছে। গাছগুলো বেশ সুন্দর শেপে একদম কাটা রয়েছে। এখান থেকে বেরিয়ে পড়বো। আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু এই জায়গাটা একবার ঘুরে যেতে পারেন, খুবই সুন্দর। 50 টাকা করে টিকিট, বেশ ভালো লাগবে। আর খুব একটা লোকেদের ভিড়ও নেই, ফাঁকা ফাঁকা রয়েছে। তো এই পার্টটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।